আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা স্টেশন থেকে কামাখ্যা যাওয়ার ফুল ট্রেন জার্নি। তো এই কামাখ্যা মন্দির হলো ৫১ সতীপীঠের এক সতীপীঠ। এখানে রয়েছে ব্রহ্মপুত্র নদী এবং পাশেই গুয়াহাটি শহর, যাকে আসামের প্রবেশদ্বারও বলা হয়। তো এই কামাখ্যা স্টেশন আপনারা পৌঁছবেন কীভাবে, সেই জন্যে কলকাতা স্টেশন থেকে কামাখ্যার ফুল ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো সঙ্গে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এই মুহূর্তে আছি কলকাতা স্টেশনে। আর এখন ঘড়ি কাটা প্রায় 10টার পেছনে দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন। আজকে আমরা জার্নি করবো 13125 কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস হলো কলকাতা টু কামাখ্যা। তো ট্রেনটা জাস্ট কয়েক মাস হলে চালু হয়েছে, সাইরাং এক্সপ্রেস আগে ছিল না। তো সেই এক্সপ্রেস করেই যাচ্ছি আজকে আমরা কামাখ্যা পর্যন্ত। তো ট্রেন কেমন, ট্রেনের জার্নি কেমন হলো, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, আর ট্রেনের সমস্ত জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে জার্নিটা এখান থেকে শুরু করা যাক, চলুন যাই। কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমার পাশে দেখতে পাচ্ছেন সাইরাং এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এটাতেই করে যাব কামাখ্যা। তো ট্রেন অনেকক্ষণ আগে দিয়েছে, প্রায় 10টার আগে ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের 10টা 45-এ এখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা আছে। তো আশা করি রাইট টাইমে বেরিয়ে যাবে। তো আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে M2। তো M2-র দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যাই সিটটা খুঁজে নিই, তারপর বাকি কথা আবার হচ্ছে, চলুন। আজ আমরা জার্নি করছি কলকাতা থেকে কামাখ্যার উদ্দেশ্যে। এই কামাখ্যা স্টেশন যাওয়ার জন্য হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে অনেকগুলি ট্রেন চলাচল করে। এর মধ্যে থেকেই আজ আমরা জার্নি করব 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেসে করে, যাতে করে আমরা কলকাতা থেকে যাব কামাখ্যা পর্যন্ত। এই যে মোটামুটি খুঁজে পেয়ে গেছি M2। তো ট্রেনে উঠি, সিটটা খুঁজে নিই, সিটটা খুঁজে নিয়ে আবার কথা হচ্ছে। তো চলুন চলুন ট্রেনে ওঠা যাক। M2 পেয়ে গেছি। থ্যাংক ইউ। তো আমরা চলে এসেছি, আমাদের ইকোনমি থার্ড ইকোনমিতে সিট আছে। তো পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এই তো 58 আছে। খুব বাজে একটা সিট, মিডিল বার্থ পড়েছে। আর আরেকটা ভালো হলো লোয়ার বার্থ পড়েছে। এটা আমাদের সিট, আমরা পেয়ে গেছি সিটটা খুঁজে। আর বেশ সুন্দর। আমি মানে থার্ড ইকোনমি খুব একটা খারাপ নয়, প্রায় থার্ড এসির মধ্যে, খালি স্পেসটা একটু ছোট। তো মোটামুটি ভালোই লাগছে। তো জার্নি তো শুরু হয়নি এখনও, ট্রেন 10টা 45-এ ছেড়ে বেরিয়ে যাবে। তো ট্রেন ছাড়ুক, ট্রেন মানে যেতে যেতে অনেক কথা হবে। এখান থেকে যেহেতু ছেড়ে যাচ্ছে ট্রেন মোটামুটি নয়, ভালোই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সিটগুলো দেখাচ্ছে আপনাদের, দাঁড়ান দেখুন, সিটগুলো ভীষণ সুন্দর। থার্ড ইকোনমি যেমন সিট হয় সেরকমই, কিন্তু ট্রেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ট্রেন তো চালুই হয়েছে 2-3 মাস হলো, আগে তো সাইরাং এক্সপ্রেস ছিল না। সাইরাং এক্সপ্রেস চালুই হয়েছে 2-3 মাস হয়েছে, একদম নতুন ট্রেন, ভীষণ সুন্দর। তো আপাতত জার্নি চালু হোক, জার্নি চালু হলে তো বাকি কথা আবার হবে। তো জার্নি স্টার্ট হলে আবার দেখা হচ্ছে। তো বাইরে চলে এসেছি, ট্রেন এখনও ছাড়তে অনেক দেরি আছে, মোটামুটি এখনও 10 মিনিট মতো দেরি আছে। তো বাইরে দাঁড়িয়ে আছি, এটাই সেই কলকাতা স্টেশন। তো আমরা ন্যাচারালি হাওড়া বা শিয়ালদা থেকে জার্নি করি, আর আমার এই ফার্স্ট কলকাতা স্টেশন থেকে জার্নি। তো আসতে ভেবেছিলাম খুব প্রবলেম হবে, কিন্তু খুব একটা প্রবলেম হলো না। তো আপাতত ট্রেনে তো উঠে গেছি। ট্রেন এমনি এখান থেকে ছেড়ে যাচ্ছে, মানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে। টয়লেটটা একটু দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ান টয়লেট, নর্মাল যেমন হয়, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নর্মাল ইন্ডিয়ান টয়লেট। আর এপাশে ওয়েস্টার্ন টয়লেট। তো এখান থেকে তো ট্রেন জার্নি শুরু করছে, সেই জন্য একদম এখন পরিষ্কার পরিচ্ছন্ন। তো আশা করি পরিষ্কারই থাকবে। তো বাকি যাওয়া হবে সবই দেখাবো। তো চলুন সিটে চলে যাওয়া যাক, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আবার দেখা হবে। এই সাইরাং এক্সপ্রেস হলো কলকাতা থেকে সাইরাং পর্যন্ত চালু হওয়া একটি নতুন ট্রেন, যা মাত্র কয়েক মাস আগেই চালু হয়েছে। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর একদম ডট টাইমে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে তার জার্নি শুরু করে দিয়েছে কামাখ্যার উদ্দেশ্যে। এরপর একদম দাঁড়াবে নৈহাটি জাংশনে।
আমরা জার্নি করছি থার্ড ইকোনমি ক্লাসে। কোচটা কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একদম নতুন একটা ট্রেনটা কয়েক মাস আগেই জাস্ট চালু হয়েছে। এই কলকাতা স্টেশন এমন একটা স্টেশন যা একটু অড সাইডে, যাতায়াতের একটু প্রবলেম হয়, কিন্তু হাওড়া শিয়ালদা থেকে ট্রেনের টিকিট আপনারা না পেলে এই কলকাতা স্টেশন থেকে আপনারা একটু ট্রাই করতে পারেন। এখান থেকেও কিন্তু প্রচুর ভালো ভালো ট্রেন ছাড়ে। আর তার থেকেও বড় কথা হলো, আপনারা যদি লেট করে টিকিট কাটেন, মানে অনেক সময় হাওড়া শিয়ালদা থেকে ট্রেনের টিকিট পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কলকাতা স্টেশন থেকে ট্রাই করতে পারেন। এখানে অনেক সময় দেরি করে হলেও টিকিট অ্যাভেলেবেল থাকে। মোটামুটি আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হয়ে গেল, আর 9 টাইমে তো ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। তো এখনও মোটামুটি 20 ঘন্টার জার্নি, তো অনেক কথা হবে, তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখান থেকে তাহলে জার্নি স্টার্ট হয়ে গেল, তো যা স্টার্টই হয়ে গেছে, তো যাওয়া যাক। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে নৈহাটি জাংশন। তো 11:30 ঢোকা করা ছিল, 11:30 বাজে। তো ট্রেন একদম খুব ভালো, মানে যতটা এসেছে খুব ভালোই এসেছে। আপাতত নৈহাটি মানে জাংশনটা ঢুকছে, সেটা দেখে নিই। যাই হোক, আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে এই রুটের প্রথম স্টেশন নৈহাটি জংশনে। এখন ঘড়ি কাটা বাজে 11:30, আর কোটার স্টেশন থেকে 34 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে নৈহাটি জাংশনে। এরপর একদম দাঁড়াবে কৃষ্ণনগর জাংশনে। এখানে হল টাইম মাত্র 2 মিনিট। তো ট্রেনে উঠে যাই, চলুন। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, আর একদম কৃষ্ণনগর গিয়ে আবার দেখা হচ্ছে। চলুন যাই। এটা হলো নৈহাটি জাংশন, তো ট্রেন দাঁড়িয়ে আছে। এই নৈহাটি শহরেই রয়েছে প্রসিদ্ধ বড়মার মন্দির। এটি ভারতের সবথেকে পরিচ্ছন্ন স্টেশনগুলির মধ্যে একটি। এখানে 5টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 9টি ট্র্যাক রয়েছে। এটি নৈহাটি সহ আশেপাশের এলাকাকে রেল পরিষেবা প্রদান করে। আমাদের ট্রেন অলরেডি নৈহাটি জংশন থেকে ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এরপর একদম দাঁড়াবে 96 কিলোমিটার পর কৃষ্ণনগর সিটি জাংশনে। তো নৈহাটি স্টেশনে আমাদের হল টাইম ছিল মাত্র 2 মিনিট, আর একদম 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন নৈহাটি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আবার 1 ঘন্টা পর মোটামুটি কৃষ্ণনগরে গিয়ে মানে পৌঁছবে গিয়ে, তো একদম কৃষ্ণনগরে গিয়ে দেখা হচ্ছে। তো আজ আমরা জার্নি করছি 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস করে। যাব কলকাতাতে কামাখ্যা স্টেশন পর্যন্ত। এই ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার, বুধবার এবং শনিবার কলকাতা স্টেশন থেকে সাইরাংয়ের উদ্দেশ্যে যাত্রা করে। কলকাতা স্টেশন থেকে ছাড়ে 10:45 এর আগে এই ট্রেনের সময় ছিল 12:45, কিন্তু নতুন টাইম স্টার্ট অনুযায়ী 10:45 জার্নি শুরু করে পরের দিন ভোর 4:30 কামাখ্যা স্টেশন পৌঁছে তার 990 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন অতিক্রম করে তার 17 ঘন্টা 45 মিনিটের জার্নিতে। এই যাত্রাপথে রয়েছে 19টি হল্ট এবং 153টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকে মোটামুটি 80 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো যায় এই ট্রেন, লেট করে না বললেই চলে। প্রায় সমস্ত স্টেশনেই 2-5 মিনিট লেট থাকলেও প্রায় কিছু কিছু স্টেশনে অন টাইমেই পৌঁছে দেয়। ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটি জাংশন। তো প্ল্যাটফর্ম উল্টো দিকে দিয়েছে, তো নামবো। চলুন দেখি কৃষ্ণনগর জাংশনটা কেমন। এখন বাজে মোটামুটি 12:38 মতো, 2-1 মিনিট ট্রেন লেট আছে। আর 94 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জাংশনে। তো ট্রেন এখানেও হল টাইম মোটামুটি 2 মিনিট মতো, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। ট্রেনে উঠে যাই, পরবর্তী স্টেশনে আমাকে গিয়ে দেখা হবে। তো চলুন ট্রেনে উঠে পড়া যাক, চলুন যাই। কৃষ্ণনগর জংশনটা এখানে খুব প্রসিদ্ধ একটা জংশন এই রুটের। তো সেখানে ট্রেন এসে থেমেছে, আর ট্রেন ভীষণ ভালো আসছে। 2-1 মিনিট ট্রেন লেট, তো এটা ম্যানেজ করে দেবে আশা করছি। তো চলুন উঠে পড়ি ট্রেনে, এখন ট্রেন ছেড়ে দেবে। মিনিট হল টাইম দাঁড়িয়ে আছে ট্রেন এই মুহূর্তে এখনো, তো এক্ষুনি ছেড়ে দেবে। আর স্টেশনে উল্টো দিকে আছে এখানকার এসি লোকাল। তো এখান থেকে চালু হয়েছে, তো এসি লোকাল দাঁড়িয়ে আছে পেছন দিকে।
তো ট্রেন ছাড়ুক আবার দেখাচ্ছি। তো জংশনটা একটু দেখে নিন কেমন, কৃষ্ণনগর জংশন কেমন সেটা একটু দেখে নিন। আমাদের ট্রেন এসে পৌঁছেছে কৃষ্ণনগর সিটি জাংশনে। তো কৃষ্ণনগর সিটি জাংশনটা একটু ছোট হওয়ায় মোটামুটি কাজ চলছে, স্টেশনটা লম্বা হওয়ার কাজ চলছে, কিন্তু এই মুহূর্তে ছোট থাকায় আর আমাদের ট্রেন অনেকটা লম্বা হয় ট্রেন কিন্তু পুরোপুরি প্ল্যাটফর্ম পায়নি, কিছুটা করে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম নিয়েছে। ট্রেনের হল টাইম ছিল মোটামুটি 2 মিনিট, একদম 2 মিনিট দাঁড়িয়েই ট্রেন এখান থেকে কৃষ্ণনগর সিটি জাংশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। কৃষ্ণনগর সিটি জাংশন নদিয়া জেলায় অবস্থিত। এটি 3টি আলাদা আলাদা রেলপথের সঙ্গমস্থান। প্রথমটি কৃষ্ণনগর লালগোলা লাইন, আর সেকেন্ড হলো কালীনারায়ণপুর শান্তিপুর কৃষ্ণনগর লাইন, এবং থার্ড হলো রানাঘাট কৃষ্ণনগর লাইন। তবে এই কৃষ্ণনগর স্টেশনেরও কিছু ইতিহাস আছে। 1862 সালে শিয়ালদা রানাঘাট পর্যন্ত রেলপথটির মূল লাইনটি নির্মাণ করা হয়েছিল। তবে 2 মাসের মধ্যে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত এই লাইনটি প্রসারিত হয়। তবে বর্তমান বাংলাদেশও রয়েছে এই লাইনের কিছু অংশ। তবে এই লাইনের ভারতীয় অংশের শিয়ালদা রানাঘাট স্টেশনের মধ্যে কিন্তু যাত্রী পরিষেবা চালু রয়েছে। এখানে 5টি প্ল্যাটফর্ম রয়েছে। কৃষ্ণনগরের ইতিহাস জানতে জানতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর আমাদের ট্রেন এই মধ্যে ঢুকছে বহরমপুর কোচ স্টেশনে। এখন মোটামুটি 1:51, ট্রেন মোটামুটি 10 মিনিট মতো লেট। আর এইটা বহরমপুর জাংশন, এর পরে আছে মুর্শিদাবাদ। তো ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, 2 মিনিটও দাঁড়াচ্ছে না। তো উঠে যাই, তো পরের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন 1:51 বাজে, ট্রেন মোটামুটি 10 মিনিট মতো লেট আছে। খুব লেট যে সেরকম না, 10 মিনিট ম্যানেজেবল। আর হচ্ছে এটা বহরমপুর, এরপরেই মুর্শিদাবাদ। আর এই জায়গাটাতে মোটামুটি পরপর 3টে স্টেশন পরপর দাঁড়াবে। প্রথমে এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, পর আবার আজিমগঞ্জ পরপর দাঁড়াবে। মাঝের স্টেশন মোটামুটি 1 ঘন্টা গ্যাপ দিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এইখানটায় 3টে একদম সামনাসামনি একদম। আর এরপরে তো দাঁড়াবে বললাম মুর্শিদাবাদ। তো পরের স্টেশনে গিয়েই আবার দেখা হচ্ছে। আর আমরা মোটামুটি জার্নি করবো 920 কিলোমিটার মতো। আর এখন এখন হয়েছে 183 কিলোমিটার জার্নি। বহরমপুর স্টেশন হচ্ছে 183 কিলোমিটার কলকাতা স্টেশন থেকে। আমরা 920 কিলোমিটার জার্নি করবো, তো অনেক দেরি, অনেক বাকি আছে। তো জার্নির মাঝখানে কথা হবে, তো পরের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। মোটামুটি 2 মিনিটও দাঁড়ালো না, বহরমপুর স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ, 10 মিনিটের মধ্যেই। তো ওটাও দেখাবো। তো দেখুন বহরমপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। এখানে মাত্র 2 মিনিট হল টাইম। এটি শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর লালগোলা রেলপথের একটি রেলওয়ে স্টেশন। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত স্টেশনটি বহরমপুর এবং পার্শ্ববর্তী এলাকাকে রেল পরিষেবা প্রদান করে। এখানেও 2টি প্ল্যাটফর্ম রয়েছে। ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও আবার 2 মিনিট দাঁড়িয়ে গেছিলো, একটু এগিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে একটু এগিয়ে দাঁড়িয়ে গেছিলো, আবার ট্রেন ছেড়ে দিল। আর স্টেশনটা ভালোই মোটামুটি বড়, আর প্রচুর মানুষজন এইসব স্টেশনে। তো ট্রেন আপাতত ছেড়ে বেরিয়ে যাচ্ছে, পরবর্তী মুর্শিদাবাদে আবার দেখা হবে। তো মুর্শিদাবাদের সামনেই, খুব দূরে না, 10-15 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই পরবর্তী স্টেশন চলে আসবে। তো মুর্শিদাবাদে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে ট্রেন থেকে নিয়ে নিলাম বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি নিয়েছি, আর দাম নিল 130 টাকা মতো। তো দেখুন বিরিয়ানিটা কেমন। চেয়েছিলাম বিরিয়ানি, বিরিয়ানির বদলে টেস্টটা মোটামুটি খারাপ না, তবে এটা চিকেন গ্রেভি আর রাইস এরকম দিয়ে দিয়েছে বিরিয়ানির বদলে। ঠিক আছে, মোটামুটি খারাপ না। ডিম সবজি নিয়েছি, কাটছে, এটা ভালো। লাস্টে মশলা মনে নিতে হচ্ছে।
জার্নির মাঝখানে নিয়ে নিয়েছি চা, আর এতগুলোর মধ্যে এটাই মানে ভালো আর কি। চাটা ভালো, খারাপ না। এর একটু কফি নিয়েছিলাম, কফিটা অতটা ভালো না, কিন্তু চাটা ভালো। অর্ডার দিয়ে করেছে, ভালো চা। এরপর ট্রেন ঢুকছে মুর্শিদাবাদ স্টেশনে। ইতিহাসের সাথে যুক্ত এই মুর্শিদাবাদ শহর, যাকে নবাবের শহরও বলা হয়। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে মুর্শিদাবাদ স্টেশন। তো ট্রেনটা থামুক, নেমে স্টেশনটা দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 2:05, আর 194 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদ স্টেশনে, যেটা ঐতিহাসিক শহর আর নবাবের শহরও বলা হয় এই মুর্শিদাবাদকে। তো সেখানেই আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ স্টেশনে। তো ট্রেন এখানেও 2 মিনিট মতো দাঁড়াবে, আমরা উঠে যাব স্টেশনে। এরপরেও একদম আজিমগঞ্জ, সেটাও খুব সামনাসামনি, এটাও প্রায় 10 মিনিটের মধ্যে এসেই পৌঁছে গেলাম। এই পরপর 3টে স্টেশন আছে একদম সামনাসামনি। প্রথমে বহরমপুর, এটা মুর্শিদাবাদ, এরপরে আজিমগঞ্জ। তো ট্রেনে উঠে যাই, একদম আজিমগঞ্জে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে, চলুন। মোটামুটি 2 মিনিট মতো হল্ট টাইম, 2 মিনিট হয়নি এখনও, তবু উঠে গেলাম। ট্রেন ছেড়ে দেবে, এমনি সবাই উঠছে ট্রেনে। আর মোটামুটি মুর্শিদাবাদ স্টেশনটা ভীষণ বড় না হলেও মোটামুটি খারাপ না। তো 2 মিনিট হল টাইম কমপ্লিট, আর আমাদের ট্রেন এই মুহূর্তে মুর্শিদাবাদ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে আজিমগঞ্জ, সেটাও ওই 10 মিনিটের মধ্যেই, খুব সামনাসামনি। তো একদম আজিমগঞ্জে গিয়ে দেখা হচ্ছে। পরপর 3টা স্টেশন পাশাপাশি হওয়ায় আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে আজিমগঞ্জ স্টেশনে। এই জংশনটি বারহাওড়ার আজিমগঞ্জ কাটোয়া লুপের একটি স্টেশন। এখানে 6টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 6টি ট্র্যাক রয়েছে। নেমে বললাম আজিমগঞ্জ স্টেশনে। এখন বাজে 2:19, আর ট্রেন ঢোকার কথা ছিল 2:15, মানে মাত্র 4 মিনিট লেট করে আমাদের ট্রেন চলছে। আর আমরা অতিক্রম করে চলে এসেছি 200 কিলোমিটার। তো আজিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপরে একদম জঙ্গিপুর স্টেশন, তো তার মাঝখানে পড়বে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো এখানেও 2 মিনিট হল টাইম। আর স্টেশন দেখতে পাচ্ছেন, খুব ছোট্ট একটা স্টেশন, কিন্তু খুব মানে নাম করা স্টেশন, অনেক নাম শুনেছি আজিমগঞ্জ স্টেশনের। তো সেখানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠে যাব আবার পরের স্টেশনে, মানে জঙ্গিপুরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলুন, 2 মিনিট হল টাইম, ট্রেনে উঠেছি, জঙ্গিপুরে গিয়ে দেখা হচ্ছে। জঙ্গিপুর মোটামুটি আবার এক ঘন্টা পরে পড়বে, তো আবার জঙ্গিপুরে গিয়ে দেখা হবে। একদম ফাঁকা স্টেশন, খুব বেশি ভিড় নেই। যেমন বহরমপুরে প্রচুর লোকজন ছিল, মুর্শিদাবাদে তার থেকে একটু কম ছিল, আর আজিমগঞ্জে একদম কম লোকজন দেখতে পাচ্ছেন। একদম ফাঁকা স্টেশন, আর ভালো লাগছে বেশ অল্প লোকজনের মধ্যে। আর প্রচুর রোদ এই মুহূর্তে, কারণ 2 বাজে, 2:19 বাজে। আর ট্রেন তো ভীষণ ভালো যাচ্ছে, আশা করছি টাইমে ঢুকিয়ে দেবে আমাদেরকে। তো দেখা যাক কি হয় না হয়। একদম জঙ্গিপুরে গিয়ে দেখা হচ্ছে, চলুন উঠে পড়ি। আমাদের ট্রেন আজিমগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেন আজিমগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এরপরে একদম দাঁড়াবে জঙ্গিপুর, সেটা 7টা স্টেশন পড়ে, মানে মাঝখানে আর 7টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে যেটা দেখাচ্ছে। এবার ট্রেন তো রাইট টাইমে মোটামুটি চলে, 3-4 মিনিট মোটামুটি লেট আছে, নাহলে রাইট টাইমেই চলছে। তো জঙ্গিপুরে গিয়ে দেখা হচ্ছে। এটি যেহেতু খুব দূরপাল্লার একটি ট্রেন, তাই এই ট্রেনের স্টেশনের হল স্টেশন সংখ্যা খুব কম। সব স্টেশনে প্রায় একে অপরের থেকে 1.5 বা 2 ঘন্টা বা 1 ঘন্টা দূরে থাকলেও এর আগের পরপর 3টা স্টেশন একদম সামনাসামনি ছিল, একদম শর্ট ডিস্টেন্সের স্টেশন ছিল। এরপর সমস্ত স্টেশনই লং ডিস্টেন্সের। প্রায় 3টের দিকে আমাদের ট্রেন ঢুকছে জঙ্গিপুর রোড স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে জঙ্গিপুর স্টেশন। তো মোটামুটি রাইট টাইমেই ট্রেন আছে, ঢুকছে, এখনও স্টেশন ঢুকেনি।
ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 2:54 মতো, আর ট্রেন ঢোকার কথা ছিল 2:51, মাত্র 3-4 মিনিট লেট আছে। আর ট্রেন খুব ভালো আসছে। আর আমরা 235 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে দেশে দাঁড়িয়ে আছি জঙ্গিপুর স্টেশনে। আর এর পরের স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা, আর মাঝখানে পড়বে সাতরা ইন্টারমিডিয়েট স্টেশন। তো জঙ্গিপুর স্টেশনটা দেখে নিন। আর খুব ছোট্ট একটা স্টেশন, কিন্তু খুব সুন্দর একটা স্টেশন। এরপরে একদম নিউ ফারাক্কায় দাঁড়াবে। আর ট্রেনের হল টাইম 2 মিনিট মতো, তবুও আমরা স্টেশন নেমে ঘোরাঘুরি করছি। তো ট্রেনে উঠে পড়ি, ট্রেন ছেড়ে দেবে আর একদম নিউ ফারাক্কায় গিয়ে দেখা হচ্ছে। ট্রেন মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে। আর চলো উঠে পড়ি, মানে পরের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এটি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের রেল বিভাগের অন্তর্গত একটি স্টেশন। এখানে 3টি প্ল্যাটফর্ম এবং 4টি ট্র্যাক রয়েছে। এখানকার স্টেশন কোড হলো JRLE। তো একদম নিউ ফারাক্কায় গিয়ে দাঁড়াবে। মোটামুটি এই ট্রেনের স্টেশনগুলো 1 ঘন্টা অন্তর অন্তরই আছে। খালি মাঝখানে মানে মুর্শিদাবাদ থেকে 3টে স্টেশন একদম সামনাসামনি ছিল, বহরমপুর, মুর্শিদাবাদ, আর তারপরে একটা স্টেশন আজিমগঞ্জ, পরপর 3টে স্টেশন একদম সামনাসামনি। এটা ছাড়া মোটামুটি প্রায় সবগুলো স্টেশনে 1 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর স্টেশনগুলো আছে। তো জঙ্গিপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন এখন, একদম নিউ ফারাক্কায় গিয়ে দেখা হচ্ছে। এখন মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন বল্লালপুর পেরোচ্ছে, আর সিগন্যালের জন্য ট্রেনটা একটু দাঁড়িয়ে গেছিলো। তো না হলে ফারাক্কাতে গিয়ে দাঁড়াবে, আপাতত বল্লালপুরে 1 মিনিট দাঁড়িয়ে গেছিলো। তো আবার ট্রেন যাচ্ছে, তো মানে ফারাক্কায় গিয়ে দেখা হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা জংশন হাওড়া নিউ জলপাইগুড়ি লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আমরা মোটামুটি 280 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জংশনে। আর এখানেও হল টাইম 2 মিনিট। আর ট্রেন ঢোকার কথা হচ্ছে মানে 3:40-এর দিকে, ট্রেন ঢুকে যাচ্ছে 3:50, মানে 10 মিনিট মতো লেট। আর না হলে ট্রেন ভালোই যাচ্ছে। আর এরপরে মালদা টাউনের মাঝে পড়ে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখন আপাতত নিউ ফারাক্কায় দাঁড়িয়ে আছে, নিউ ফারাক্কা জংশন। তো স্টেশনটা আমরাও এসে বসে আছি, 2 মিনিট হল টাইম হলেও। ট্রেনে উঠে যাব আর একদম তাহলে মালদা টাউনে গিয়ে দেখা হবে। নিউ ফারাক্কা স্টেশনটা একটু দেখে নিন কেমন। আমরাও বসে আছি। উঠে যাই, মালদা টাউনে গিয়ে দেখা হচ্ছে আবার। নতুন ফারাক্কা জংশন ফারাক্কা ব্যারেজের দক্ষিণে অবস্থিত। এখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানকার স্টেশন কোড হলো NFK। এটি 1971 সালে চালু হয়েছিল। সামনে আসছে সেই ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা সেতু। নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, তার ওপর দিয়েই রেল ব্রিজ, যার উপর দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে ছুটে চলেছে। ট্রেন এই মুহূর্তে ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। তো ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। নিচের জলের গতিটা একবার দেখুন, মাথা ঘুরিয়ে যাচ্ছে ওপর থেকে নিচের দিকে দেখালে। আর এটাই সেই ফারাক্কা ব্যারেজ যেটা নিয়ে এত কিছু। সেই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। সামনেই মালদা টাউন স্টেশন। দুপাশে গঙ্গার অথই জল। আর এই ফারাক্কা ব্যারেজ ঘিরেই কিন্তু পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে এত বিবাদ। 2240 মিটার দৈর্ঘ্য এই ফারাক্কা ব্যারেজ গঙ্গার উপর দিয়ে একটি রেল কাম সড়ক সেতু। রেল সেতুটি 1971 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যার ফলে মুর্শিদাবাদ জেলার শহরগুলিকে মালদা, নিউ জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের অন্যান্য রেল স্টেশনগুলির সাথে সংযুক্ত করা হয়েছে। এরপর সামনে মালদা টাউন স্টেশন। তো যতটা পাচ্ছি আমাকে ফারাক্কা ব্যারেজ দেখানোর চেষ্টা করছি। তো ব্যারেজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর নিচে জলের গতি, প্রচণ্ড পরিমাণ জলের গতি। ট্রেন প্রায় 5টার দিকে ঢুকছে মালদা টাউন স্টেশনে। এটি মালদা শহরেই অবস্থিত। এটি গৌড় এবং পান্ডুয়া ভ্রমণের জন্য প্রধান রেলওয়ে স্টেশন এই মালদা টাউন স্টেশন।
এখানে মোট 7টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানকার স্টেশন কোড হলো MLDT। এখন বাজে মোটামুটি 4:50 আর আমরা 315 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছি মালদা টাউন স্টেশনে। তো এখানের পর একদম দাঁড়াবে কিষানগঞ্জে, তার মাঝখানে কোথাও আর দাঁড়াবে না, সেটাও 7টা সাড়ে 7টার দিকে। আর তার মাঝখানে পড়বে 30টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো মালদা টাউনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, ট্রেন 2 মিনিটও দাঁড়াবে না, এমনি লেট করেছে 10-15 মিনিট কি একটু বেশি লেট আছে। তো উঠে যাব, একদম কিষানগঞ্জে গিয়ে দেখা হবে, কিষানগঞ্জ 7টা সাড়ে 7টার দিকে। চলুন তাহলে উঠে যাওয়া যাক, একদম কিষানগঞ্জে দেখা হচ্ছে। আর এটাই সেই বিখ্যাত মালদা স্টেশন, যেটা আমের জন্য বিখ্যাত। সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো কিষানগঞ্জ স্টেশন পৌঁছে দেখা হচ্ছে। স্টেশনটা মোটামুটি ভালোই বড় একটা স্টেশন, অনেক মানুষ ওঠানামা করছেন। এমনি এখানে ঢোকার কথা ছিল 4:40-এর দিকে, এখন 4:50, 10 মিনিট মাত্র লেট। এমনি ট্রেন খুব ভালোই আসছে, না হলে সব ঠিকঠাকই আছে, 10 মিনিট লেটে ম্যানেজেবল। আমাদের এখানে হল টাইম ছিল 5 মিনিট, 2 মিনিট মতো। আর 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। ট্রেন মানে টাইম হয়ে গেছে, সিগন্যালও হয়ে গেছে, তো ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো একদম তাহলে সামনে স্টেশন মানে কিষানগঞ্জে গিয়ে দেখা হবে। আর ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি, সিগন্যাল হয়ে গেছে, তো ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে, দেখাচ্ছি এটা। এই মালদা টাউন স্টেশনটি হলো ভারতীয় রেলওয়ের শীর্ষস্থানীয় স্টেশনগুলির মধ্যে একটি। এর উপর দিয়ে চলাচল করা প্রত্যেকটি ট্রেন এই মালদা টাউন স্টেশনে কিন্তু থামে। এটি দুটি রেলপথের মিটিং পয়েন্ট। রেলপথ দুটি হলো পূর্ব রেল এবং উত্তর পূর্ব রেলের ফ্রন্টিয়ার রেলওয়ে। এরপর এই ট্রেন দাঁড়াবে প্রায় 2 ঘন্টা পর কিষানগঞ্জ স্টেশনে। ট্রেনের অ্যাভারেজ স্পিড মোটামুটি ভালোই ছিল, ট্রেন মোটামুটি অন টাইমে পৌঁছেছে। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে আছে 2টি জেনারেল কোচ, 7টি স্লিপার কোচ এবং 2টি সেকেন্ড এসি এবং 5টি থার্ড এসি এবং 2টি থার্ড ইকোনমি। আমরা জার্নি করছি থার্ড ইকোনমি ক্লাসে। তবে এই ট্রেনে কোনো ফার্স্ট এসি কামরা নেই এবং কোনো প্যান্ট্রি কারও নেই, তবে সাইড প্যান্ট্রি আছে। আইআরসিটিসির লোকেরা আসবে এবং আপনাদের কাছ থেকে খাবারের অর্ডার নিয়ে যাবে এবং আইআরসিটিসি বিভিন্ন খাওয়ার সহ চা, জল, স্ন্যাক্স বিভিন্ন জিনিস আপনারা ট্রেনে পেয়ে যাবেন। তো দুপুরে তো আমরা ওখান থেকে খাবার নিয়েছিলাম, তবে খাবারের মান খুব একটা ভালো ছিল না, মোটামুটি কিছু না পেয়ে খেয়ে নিয়েছিলাম, আর দামও বেশি ছিল। মালদা টাউনের আগে বাইরে থেকে খাবার অর্ডার করার কোনো অপশান ছিল না। আর মালদা টাউন স্টেশন পৌঁছেছিল প্রায় 4:30 থেকে 5টার দিকে, তাই দুপুরবেলা ওখান থেকে খাবার ট্রাই করেছিলাম, তবে আমাদের একদমই ভালো লাগেনি ওখানকার খাবার। তাই যারা ট্রেনে জার্নি করবেন ভাবছেন, আপনারা খাবার ক্যারি করতে পারেন, না হলে রানিং প্ল্যাটফর্ম থেকে কিছু খাবার কিনে খেতে পারেন। তো আমাদের ট্রেন এই মুহূর্তে এসেছে কিষানগঞ্জ স্টেশনে। মোটামুটি 463 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কিষানগঞ্জ স্টেশনে। আর এর পরের স্টেশন হচ্ছে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এর মাঝে পড়বে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এখানে ট্রেন দাঁড়িয়েছে, ট্রেনের হল টাইম মোটামুটি 2 মিনিট মতো। আমরা তো নিচে নেমে ঘোরাঘুরি করছি। আর ট্রেন ধরার কথা ছিল 7টার সময়, আর এখন 7:08-এ ঢুকেছে, মাত্র 8 মিনিট লেট। তো ট্রেন ভীষণ ভালো যাচ্ছে, আশা করি বাকিটাও কভার করে দেবে। তো 2 মিনিট হল্ট আছে, বা দেখা যাক কতক্ষণ দাঁড়ায় না দাঁড়ায়। তো ট্রেনে উঠে পড়বো, তবুও ঘোরাঘুরি করছি, দেখে নিন কিষানগঞ্জ স্টেশনটা কেমন। আর এখানে মোটামুটি 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো দেখে নিন স্টেশনটা। একদম জলপাইগুড়িতে গিয়ে মানে নিউ জলপাইগুড়িতে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে 8:30টার দিকে, মনে হয় জলপাইগুড়ি ঢুকবে। তো দেখা যাক কখন কি ঢোকায় না ঢোকায়। তো আপাতত কিষানগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, তো দেখে নিন। আর আমি একদম জলপাইগুড়িতে দেখা করছি। এটি উত্তর পূর্ব রেলের একটি মধ্যাকার স্টেশন। এটি 1815 সালে চালু হয়েছিল। এখানে 3টি প্ল্যাটফর্ম এবং 7টি ট্র্যাক রয়েছে। এখানকার স্টেশন কোড হলো KNE। এখানে 3টি লাইন আছে, হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, অন্যটি হলো বারাউনি গুয়াহাটি লাইন এবং 3 নম্বরটি হলো কাটিহার শিলিগুড়ি লাইন। এটি উত্তর পূর্ব রেল দ্বারা পরিচালিত। মোটামুটি স্টেশনে ভালোই লোকজন আছে, ওঠানামা করছে। তো আমরা নিচে স্টেশনে ঘোরাঘুরি করছি, হল টাইম 2 মিনিট থাকলেও মানে সিগন্যালের জন্য বা কোনো কারণবশত ট্রেন দাঁড়িয়ে আছে, 5-7 মিনিট হয়ে গেল।
তো স্টেশনে ঘোরাঘুরি করছি, দেখি কখন ছাড়ে ট্রেন, তো ছাড়লে আবার দেখাচ্ছি। এই যে কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, মানে ট্রেন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তো এটা কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। মোটামুটি ভালোই লোকজন আছে, ওঠানামা করছে টুকটাক, আমরাও ঘোরাঘুরি করছি। আমাদের তো মোটামুটি 20 ঘন্টার জার্নি ছিল, তো এতক্ষণ হলো সকাল 10:45 ট্রেন ছেড়েছে, এখন বাজে 7টা 8 বা 10। তো এতক্ষণ ট্রেন জার্নি করলাম, আর ভালো লাগছে না বসতে মোটামুটি। এবার একদম সকালে 5টার দিকে তো নামবো, তো এতক্ষণ ভালোই ট্রেনটা এলো। এবার দেখা যাক বাকিটা সময় কেমন যায় না যায়, সবই শেয়ার করবো মোটামুটি। তো দাঁড়িয়ে আছি, ঘোরাঘুরি করছি, কারণ ট্রেন এখনও ছাড়ছে না, দাঁড়িয়ে আছে স্টেশনে। আর বাইকে যেতে যেতেই হবে, একদম জলপাইগুড়িতে গিয়ে দেখা করছি। জলপাইগুড়ি 8:30টার দিকে পৌঁছবো, তো জলপাইগুড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমাদের বগিটা যেখানে ছিল মোটামুটি অন্ধকারেই দাঁড়িয়েছিলাম আমরা। এই পাশটা দেখুন কত সুন্দর, স্টেশনটা মোটামুটি বড় স্টেশনে। আমি প্রথমে বুঝতে পারিনি অতটা, কারণ আমরা একদম অন্ধকারে লাস্টের দিকে দাঁড়িয়েছিলাম, কিন্তু মেন স্টেশনটা কিন্তু অনেক বড়, আর লাইট টাইট আছে, ভালোই বড় স্টেশন। মানে আগে এতটা বড় স্টেশন এটা বুঝতে পারিনি, কিন্তু এখন মানে বোঝা যাচ্ছে যে স্টেশনটা কত বড়। যাই হোক, পেরিয়ে চলে যাচ্ছি কিষানগঞ্জ স্টেশন। এই কিষানগঞ্জের কাছে গাইসল রেলওয়ে স্টেশন বিখ্যাত গাইসল ট্রেন বিপর্যয়ের জন্য। এখানে গাইসল ট্রেন বিপর্যয় ঘটেছিল। এখান থেকেই ট্রেন অলরেডি ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এরপর দাঁড়াবে একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে উত্তরবঙ্গের স্টেশন এনজিপি স্টেশনে। এটি নিউ জলপাইগুড়ি স্টেশন নামে খ্যাত। এই এনজিপি স্টেশন, যা ভারতের পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম রেলওয়ে স্টেশন, যা উত্তরবঙ্গের বৃহত্তম মহানগর শিলিগুড়িকে রেল পরিষেবা প্রদান করে। রেলওয়ে স্টেশন হিসেবে নিউ জলপাইগুড়ি স্টেশন নেপাল, সিকিম, ভুটান, বাংলাদেশ এবং উত্তর পূর্বের 7টি রাজ্যের মোটামুটি আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়ের প্রবেশদ্বার হিসেবেও এই স্টেশন কাজ করে। এটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অঞ্চলের সবথেকে ব্যস্ততম জংশন, যা উত্তর পূর্ব রাজ্যগুলির জীবনরেখা হিসেবেও কাজ করে। তো এখানে 9টি প্ল্যাটফর্ম রয়েছে। এখানে ট্রেনের মোটামুটি 10 মিনিট হল টাইম থাকার কারণে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু অনেক মানুষ নেমেছেন দার্জিলিং, সিকিম এবং বাছাবাছি মানে এরিয়াগুলোতে ঘুরতে যাওয়ার জন্য। ট্রেন রাত্রিবেলা ঢুকলেও অনেক মানুষ এখানে নেমেছেন। এখন ঘড়ির কাঁটা বাজে 8:40, আর আমরা 550 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে দাঁড়ালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এটা নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এরপরে একদম দাঁড়াবে নিউ কোচবিহার স্টেশনে, আর মাঝে পড়বে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখানে হল টাইম মোটামুটি 10 মিনিট মতো হল টাইম। তো ট্রেন 10 মিনিটই লেট করেছে, আর 10 মিনিট হল টাইমও আছে, বা দেখা যায় কখন ছাড়ে না ছাড়ে। আর প্রচুর মানুষ এখানে নামলো, আর প্রচুর মানে জলপাইগুড়ি প্রচুর মানুষ এসেছে। তো দেখা যাক কি হয় না হয়, মানে কখন ট্রেন ছাড়ে সবই দেখাবো। তো দেখুন জলপাইগুড়ি স্টেশনটা কেমন, দেখে নিন একটু। মোটামুটি 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আমাদের এই সাইরাং এক্সপ্রেস জলপাইগুড়িতে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এটা জলপাইগুড়ি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আপাতত দাঁড়িয়ে আছি, তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে আবার। ট্রেন তো জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ট্রেন ইনফরমেশন দিয়ে রাখি, ভারতের নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে মিতালি এক্সপ্রেস নামক আন্তর্জাতিক রেল পরিষেবা বর্তমান আছে। জলপাইগুড়ি স্টেশনে 10 মিনিট দাঁড়িয়েছিল, ওখান থেকে নিলাম কফি। প্রচণ্ড ঠান্ডা নিচে, তো আপাতত জার্নিতে কফিটাই খুব ভালো লাগছে খেতে। তো সারাদিন যা খেয়েছি খুব বাজে কোয়ালিটির খাবার খেয়েছি, তো তার মধ্যে দিয়ে কফিটা চাটাই বেস্ট ছিল। তো এই জন্য কফিটা নিয়ে নিয়েছি, খেয়ে নিই। আর জলপাইগুড়ি থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরপর একদম দাঁড়াবে কোচবিহারে, আর মাঝখানে পড়বে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো কোচবিহারে গিয়ে দেখা হচ্ছে। ট্রেনে প্যান্টিকা আছে, তো প্যান্টিকার থেকে 2টো থালি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে এগ থালি আর একটা ভেজ থালি। তো এগ থালিটা দাম পড়লো 150 টাকা, আর ভেজ থালিটা 130 টাকা।
মোটামুটি দুটো ডিম দিয়েছে থালিটায়, ডাল আর সবজি আর ভাত, দুটো রুটি দিয়েছে। আর আমার ভেজ থালিটা আছে ভাত, আলু ভাজা, ডাল আর দুটো সবজি। খুলে দেখি কি আছে না আছে, আর খাবার কোয়ালিটি কেমন সবই জানাবো। তো আপাতত খুলি দাঁড়ান খাবারটা। দুটো ডিম আছে আর হচ্ছে ডাল, ভাত আছে, একটা চাটনি টাইপের কিছু একটা আছে, হ্যাঁ পিকেল আছে, আর ওই যে এখানে আছে সবজি, আর এই যে এক্সট্রা ভাত দিয়েছে আর রুটি দিয়েছে এগুলো। আর এটা হচ্ছে ভেজ থালি নিয়েছি, ভেজ থালিটা দেখছি, খুলি। ভেজ থালিতে সবজি আছে এক রকমের, ডাল, আলু ভাজা আর নর্মাল ভাত আছে, আর একটা চাটনি আছে, এরকম চাটনি পিকেলের মিক্সড পিকেলের প্যাকেট আছে। তো মোটামুটি খাবারটা টেস্ট করে দেখছি, বুঝতে পারছি না, এমনিতে ভালোই লাগছে মোটামুটি। আর একটু আগেই দিয়ে গেছে, 8টার দিকে দিয়ে গেছে, আর এখন তো মোটামুটি 10টা মতো বাজছে, ঠান্ডা হয়ে গেছে খাবারটা। 8টার দিকে তো মানে খাওয়া যায় না, সেজন্য রেখে দিয়েছিলাম। মোটামুটি খারাপ না, টেস্ট খারাপ না, টেস্ট ভালো। সকালে এত বাজে খাবার খেয়েছি, মানে এখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, অত্যন্ত বাজে, একদম বিচ্ছিরি ছিল বিরিয়ানিটা। তো সেই হিসেবে আমরা মানে একটা দুটো থালি নিলাম রাত্রেবেলা। তো মানে টেস্ট ভালো, টেস্ট খারাপ না, তো ওটার থেকে এটা অনেক ভালো। তো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 12:30। তো 10:30 থেকে পুন্ডিবাড়ি স্টেশনে মানে কোচবিহার ঢোকার ঠিক আগেই আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে, জানি না এখন ঠিক হবে। তো বিগত 2 ঘন্টা ধরে ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, টিটির সঙ্গে কথা বলে জানতে পারলাম ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছে, ইঞ্জিন চেঞ্জ হবে, তারপর ট্রেন এখান থেকে ছাড়বে। হয়তো সকালেও হতে পারে বা কখন হবে ঠিক বলতে পারছি না। তো সবই আপনাকে আপডেট দেবো যখন ট্রেন ছাড়বে বা কী হবে। তো আপাতত দাঁড়িয়ে আছে এই অবস্থায়। তো দেখতে পাচ্ছি না, এখন রাত্রি 12:30 বাজে, বাইরেটা দেখে নিন কেমন কি। সবাই ট্রেনের নিচে নেমে ঘোরাঘুরি করছে, কিছু করার নেই এখন। তো জানি না কপালে কি আছে। তো এখন বাজে মোটামুটি 1:45, আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের ট্রেন এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর এখান থেকে ছেড়ে বেরোচ্ছে। সামনেই আসছে কোচবিহার স্টেশন। কোচবিহার স্টেশনের ঠিক আগেটাতে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল এতক্ষণ ইঞ্জিনের প্রবলেমের জন্য। তো ট্রায়াল দিয়ে দেখে অবশেষে ট্রেন চালু হয়েছে। তো জানি না কটায় পৌঁছবে, আশা করছি মেকআপ করে দিতে পারবে, এবার দেখা যাক কী হয় না হয়, সবই আপডেট দেবো। চলুন, ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, সামনে আসছে কোচবিহার স্টেশন। তো পারলে দেখাবো, না হলে একদম পরের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। কোচবিহারের পরে একদম 699 কিলোমিটার পরে, মানে কোচবিহার 675, 699 আছে তুফানগঞ্জ স্টেশন, আর মাঝে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। তো আপাতত কোচবিহারের আছে, এরপরে তুফানগঞ্জ স্টেশন। এরপর আমরা মোটামুটি ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকাল 990 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি মানে আমরা এসে পৌঁছেছি কামাখ্যা জাংশনে। দেখুন ভোরবেলা একদম আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে কামাখ্যা জাংশন। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম আসাম। তো আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে, ফাইনালি 20 ঘন্টা জার্নি করে আর 990 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আসামের কামাখ্যাতে। তো আমাদের এই জার্নি ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। তবে এখানে এই ভিডিওটা শেষ হলো, পরে মানে আরও ভিডিও আসবে আসামের কামাখ্যা কেমন, শহরটা কেমন, মন্দির কীভাবে পেলাম, সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। আমরা তো কামাখ্যা স্টেশনে নেমে গেছি একদম ভোর 6:30টার সময়। তো আমরা এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা কামাখ্যা স্টেশনে এই মুহূর্তে ফ্লাইওভার দিয়ে বাইরে যাব। এরপরে কামাখ্যা স্টেশনে কোথায় যাচ্ছি না যাচ্ছি, মন্দির কীভাবে গেলাম, সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন বাইরে যাওয়া যাক আপাতত। তো 1 নম্বর স্টেশন থেকে ফ্লাইওভার দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। তো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে। তো বাইরে যাই, প্ল্যাটফর্মটা কেমন সমস্ত কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপাতত এই যে আসামের কামাখ্যা স্টেশন, এটা
তো আমরা নতুন চালু হওয়ার সাইরাং এক্সপ্রেসে করে কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত জার্নি কমপ্লিট করলাম। যতটা পারলাম ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এরকমই ট্রেন জার্নি সহ ফুল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালেও এখানে কিন্তু বাইরে বেরোতে হয় 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, তাই আমরা 1 থেকে আপাতত 4-এর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে একদম ফাইনাল মেন গেটের সামনে মানে বাইরেটা বেরোবো। তো চলুন, আমরা কামাখ্যা স্টেশনের একদম বাইরেটাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এটা কামাখ্যা স্টেশন, বহু প্রতীক্ষিত সেই আসামের কামাখ্যা মন্দিরের আদলে তৈরি করা এই স্টেশন।